আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায়, আল্লাহর দয়ায় খুব ভালো আছি। বাহ, ধন্যবাদ। তো আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা খুব খুশি। এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি ও আমার টিমের পক্ষ থেকে, গুডি টক্স টিমের পক্ষ থেকে। তো আজকে আপনাকে যে জন্য আজকে আমাদের স্টুডিওতে আনা, সেটা হচ্ছে যে অনেক কিছুই জানি না, অনেক কিছুই জানার আছে। আমি তাছাড়া অনেক আমাদের রহনপুর ইউনিয়ন পরিষদের যারা জনগণ আছে, নাগরিক হোক, সেটা ভোটার হোক কিংবা নন ভোটার, যারা নাগরিক তারা জানতে চায় যে আপনি সরকারি সার্ভিসে ছিলেন, পুলিশ অফিসার পদে ছিলেন দীর্ঘদিন, তারপর আপনি র্যাবে গেলেন। সেইখানে তো ধরনের একটা বিস্তর সুযোগ সুবিধা ছিল সরকারি, সে সমস্ত সুযোগ সুবিধাকে ছেড়ে এসে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন জনগণের জন্য, জনগণের কথা ভেবে। এটা আপনার মতামত যে আপনি জনগণের জন্য আসছেন। তো এটা কেন আপনার কখন এটা মনে হলো যে এটা নির্বাচন আসা দরকার জনগণের সেবা করার জন্য? অনেক ধন্যবাদ তোমাকে। আসলে যখন আমার বাড়িটা এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাস্থাপুর উপজেলার রহমতুল ইউনিয়ন পরিষদের অন্তর্গত এবং ইউনিয়ন সদরে বঙ্গকুমোর। তো আমার এই ইউনিয়নটি তোমরা জেনে থাকবে যে এটি কিন্তু মূল এই রহমপুর যে এখন বর্তমান পৌরসভা, এটি ছিল রহমপুর ইউনিয়ন। তো যখন রহমপুর পৌরসভা হয়ে যায় আপনার 90 হ্যাঁ, তখন পৌরসভার বাইরের অংশটুকু রহমপুর ইউনিয়ন হিসেবে থেকে যায়। আচ্ছা, তো এই রহমপুর ইউনিয়ন এখানে চেয়ারম্যানের আসন অলঙ্কৃত করেছিলেন। যেমন আমি কিছু নাম বলি, ছিলেন বাবু স্বর্গীয় পরমানন্দ শর্মা, জনাব মরহুম রিয়াজউদ্দিন বিশ্বাস, রেজমি সরকার, জনাব মোহাম্মদ জহুর আহমদ মিয়া, হ্যাঁ, মোহাম্মদ মুসা সরকার, সিরাজুল ইসলাম সোনু, হাফিজুর রহমান হাসনু, তারপরে ছিলেন আব্দুল খালেক বিশ্বাস, মরহুম শাহজামাল আনসারি, জনাব জিয়াউর রহমান। এদের মতো ধনী ব্যক্তিগণ এই ইউনিয়ন পরিষদকে কিন্তু চেয়ারম্যানের আসন অলঙ্কৃত করেছিলেন। এবং তার পরবর্তী যে সময়গুলো আমরা যখন আমরা আরো জ্ঞান বুদ্ধি হলো, এর পরবর্তী সময়গুলো রহমপুর ইউনিয়নে আমরা ওই ধরনের গুণী ব্যক্তিত্বর কিছুটা শূন্যতা ফিল করেছি সার্ভিসের দিক থেকে। আপনার কি বলে যে সমাজ গঠন বলো, আর কি বলে যে একটা ইউনিয়ন পরিষদ পরিচালনা বলো, যেটাই বলো, আমরা ইউনিয়নবাসী কিছুটা শূন্যতা বা কিছুটা অভাব বোধ করেছি। যাই হোক, আমি প্রশাসনে ছিলাম। তো আমার বাড়িটা যখন এখানে, আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ইউনিয়ন পরিষদ ঘুরেছি, বিভিন্ন ধরনের চেয়ারম্যানের সাথে আমাদের উঠতে বসতে হয়েছে। কিন্তু আমি রহমপুরে যখন আসতাম, রহমপুরের দিকে যখন তাকাতাম, মেলে না আমার রহমপুর ইউনিয়নের আর্থসামাজিক অবস্থা, এখানকার সমাজ ব্যবস্থা মানে ভেঙে পড়ার মতো। মানে এখানে কেউ আছে না নাই বোঝা যায় না। বোঝা যায়। তো আসলে তো সবই আছে, ইউনিয়ন পরিষদ আছে, চেয়ারম্যান আছে, মেম্বারগুন আছে, ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে, সরকার বাজেট বরাদ্দ দেয়, এভরিথিং সবকিছু আছে। কিন্তু আমরা মনে হচ্ছে যে এটা ডিগ্রেডে চলে গেছে, যে একটা ইউনিয়নকে ইউনিয়নের একটা অভিভাবক একটা ইউনিয়নবাসীকে নিয়ে, যুব সমাজকে নিয়ে একটা আদর্শ সমাজ গঠন করবে এবং সেটা মান সম্মানের দিক থেকে গর্ব করার মতো একটা পরিবেশ থাকবে, এটা যখন অভাব দেখলাম, তো আমি তখন অ্যাকচুয়ালি আমার ইউনিয়নের অনেক গণ্যমান্য যারা ব্যক্তি বলবে, যাদের ফেস ভ্যালু রয়েছে, পরিচ্ছন্ন ইমেজ রয়েছে এবং ফিনান্সিয়ালি তারা এস্টাবলিশ, এমন মানুষদের কাছে গিয়েছি যে আপনাদের মতো মানুষ থাকতে, নন পলিটিক্যাল পার্সন তারা, নন পলিটিক্যাল, নন পলিটিক্যাল, কিছু পলিটিক্যাল আছে, কিছু পলিটিক্যাল হ্যাঁ আছে, আমি তাদের কাছে গিয়েছি। আমি এজ এ জুনিয়র একজন নাগরিক হিসেবে, ওনারা সবাই আমার সিনিয়র। আমি গিয়েছি যে আপনাদের মতো মানুষ থাকতে রংপুর ইউনিয়ন একটা যোগ্য চেয়ারম্যান পাবে না, এটা খুব বেমানান হচ্ছে এবং আমাকে ব্যথা লাগছে, ব্যথা দিচ্ছে। তো প্লিজ আপনারা একটু আসেন, এগিয়ে আসেন
আপনারা বসেন, আপনারা একটা এমন ব্যক্তিকে সিলেক্ট করেন, আমরা সবাই 4 জন কাজ করবো, কোনো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নিব না, শুধু ইউনিয়নবাসীকে আগলে রাখবে। পারফেক্ট একটা পার্সনকে চেয়ারটাতে অলংকারের মতো সাজিয়ে দিতে হবে। আমাদের এটাই সান্ত্বনা থাকবে এবং এতে করে আমরা সন্তুষ্ট থাকবো, খুশি থাকবো, ভালো থাকবো। কিন্তু আমি আমার দৃষ্টিতে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গকে মনে করেছি এরা পারফেক্ট যোগ্য, ওনারা হাসি মুখে প্রত্যাখ্যান করেছে যে না, তুমি, কেউ কেউ বলেছে তুই আয় তো, তারপর দেখা যাবে। কিন্তু ওনারা যে আমি এত করে অনুরোধ করলাম, অনীহা প্রকাশ করলেন যে না, এই কাজটা ভালো নয়। ওনাদের যেটা আমি বুঝলাম, আমাকে ওনারা মত প্রকাশের সময় যেটি আমাকে বুঝালেন যে এগুলো ভালো না, এগুলো আমাদের নয়। অনেক মানুষ এটা ভাবে যে নির্বাচনে যাব, যদি জয়ী হতে না পারি, যদি জনগণ ভোট না দেয়। কারণ আপনি একটু দেখবেন, ক্লিন ইমেজের মানুষরা কিন্তু নির্বাচনে আসতে ভয় পায়। কারণ একটাই, যদি জনগণ আমাকে ভোট না দেয়, আমি যদি যতটুকু প্রয়োজন ততটুকু ভোট নিয়ে যদি নির্বাচিত হতে না পারি, তাহলে জনগণের সামনে ছোট হয়ে গেলাম। এটা একটা চিন্তা ভাবনা থাকে এই জায়গা থেকে। তো আমি আমি সেটাই বলছি। তো এরপরে আমি যখন আশানুরূপ পুরো ব্যক্তিকে পেলাম না, তখন আমি আমার ওয়ার্ডে আমার সমাজের লোকজনকে নিয়ে একটা মিটিং দিই, দেন ওখানেও আমি প্রার্থী চাই। এরপরে কিন্তু কয়েকটা ওয়ার্ড এবং 9টা ওয়ার্ডে আমি মোটামুটি যেগুলো যারা সমাজে উদ্বোস চলাফেরা করে এদেরকে নিয়ে একটা মিটিং দিয়েছিলাম রংপুরে। সেখানে আমি একটু প্রার্থী চেয়েছিলাম সর্বসম্মতি করে। আমি সেখানে পাইনি। না পাইলে ওখান থেকে প্রস্তাব হয় আমাকে, মানে যে তুমি আসো, আপনি আসেন, এই ধরনের কথা 1 2 3 জন সবাই হাত উঠে বসতো। আমি আসলে হার্ড করতেছি যে একটা কোয়ালিটি ক্যান্ডিডেট, কোয়ালিটিফুল একটা ক্যান্ডিডেট। হ্যাঁ, কোয়ালিটি পার্সন আমরা আমাদের ইউনিয়ন পরিষদে বসাবো। এই উদ্যোগ নিতে গিয়ে সবাই হাত উঠালো, আমি যেন সেটা করি। তা আমি একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম। তো আরো ভাবলাম ভেবে চিন্তা, যখন আমি কোনো প্রার্থী পাইনি, তখন আমার কাছে মনে হয়েছে না, কেউ এটা করবে না, এটা হয় না, কাউকে না কাউকে আসলে আসা উচিত। আমি যোগ্য, আমি পারফেক্ট, এটা আমি বলবো না, কিন্তু কাউকে না কাউকে আসলে আসা উচিত। কারণ বর্তমানে রহনপুর ইউনিয়নের সার্ভিস সবাই জানে। তো তখনই আসলে আমার পরীক্ষামূলক, আপনি তো প্রথম প্রশ্নের অ্যান্সারে এগিয়ে যাচ্ছি। আমি প্রথম একটু ইউনিয়নবাসী কেমন আছে, কি চাচ্ছে, আমার ভাবনার সাথে তাদের ভাবনার মিল কতটুকু হচ্ছে কিনা, আমি 9 নম্বর ওয়ার্ড থেকে শুরু করি। আমতলা, বাসতলা, গাছতলা, বিছনের থাল, ধান লাগাইছে সেখানে, খেতের ভিতরে মাছ মারছে পুকুরে, সেখানে চলে গিয়েছি। তো আমি যখন নিজেকে পরিচয় দিচ্ছি, আমি লাস্ট রাজশাহীতে চাকরি করছিলাম, হ্যাঁ, ওইখান থেকে সরাসরি ওখানে এসেছি। তো আমার বাড়ি যখন বঙ্কুরে, আপনাদের ইউনিয়নে, আমি বর্তমানে এই জব করছি। তা রংপুর ইউনিয়ন ব্যাপারে আপনাদের পরামর্শ বা মতামত কি? ওনারা, আমি এই যে দীর্ঘ সময় ঘুরেছি, আমি একটা জিনিস বুঝেছি যে এখানে একটা আশ্রয়, একটা বৃক্ষ, একটা ভদ্রলোক, একটা ইমেজওয়ালা লোক, একটা কোয়ালিটি পার্সন, কোয়ালিটি ক্যান্ডিডেট এখানে প্রয়োজন আছে, যে হাত বাড়াবে মানুষকে উপরে তোলার জন্য। মানুষ মুখী আছে, মানুষ প্রস্তুত আছে সে হাতটি ধরার জন্য, কিন্তু তাদের পছন্দের প্রার্থী নেই। আসলে তখনই আমি ভাবলাম যে মনে হয় কিছু করার প্রয়োজন আছে। আমি পরিবারকে নিয়ে বসি। আমার ছেলে সম্প্রতি 1 বছর আগে, 1.5 বছর আগে ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার টেক্সটাইলের। তো আমরা রাজনৈতিক ভাবে কোনো ইন্টারেস্টেড ছিলাম না। উনি বলে, আমার সন্তান বলে যে বাবা, তোমার যে পরিচিতি, তোমার ফ্রেন্ড সার্কেল এবং যে ইউনিয়নে তোমার বসবাস, এখন তোমার যে পরিচিতি, আমার মনে হয় তোমার কিছু করার সুযোগ আছে। সংক্ষেপে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমি ওই কথাটা নিয়ে 1 2 জন পার্সন গেছি। তো বেশিরভাগ মানুষই বলেছে যে কিন্তু কঠিন কাজ, কাজগুলো ভালো না, এরকম বলছে। যা হোক, শেষ পর্যন্ত আমি মানুষের পরামর্শ নিতে 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 নিতে, সবাই আমাকে নিষেধ করে,
আবার বলে যে না ইউনিয়নে এরকম একটা মানুষের দরকার আছে। সবার শুভকামনা জানাতে লাগলো। এরপর যে আমি শুভেচ্ছা প্রস্তাবিত করলাম, আজকে মানুষের সামনে সামনে ঘুরছি এবং আমি মনে করি যে রহনপুর ইউনিয়নবাসী প্রচুর মানুষ আমাকে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। তো এবার আমি যদি বলি, আমাদের রহনপুর ইউনিয়ন পরিষদ অফিসটা হচ্ছে বমপুরে, জি, আপনার বাড়িও বমপুরে, কিন্তু বমপুর নিয়ে একটা পাবলিকের মধ্যে একটা ভিন্ন ধারণা আছে, যেটা সত্য, চিরন্তন সত্য, মাদকের আখড়া। তো আপনি আপনার মতো একটা মানুষ, একজন র্যাব অফিসার, পুলিশ অফিসার, বর্তমানে চেয়ারম্যান ক্যান্ডিডেট, আপনার এলাকায় ইউনিয়ন পরিষদের এলাকায় যে এই যে মাদকের কারবারটা চলছে, মানুষ জানে, প্রকাশ্যে চলাফেরা করে, তো এটা নিয়ে আপনার কি মতামত? যে আপনি চেয়ারম্যান হতে পারেন বা না পারেন সেটা পরের ব্যাপার, জনগণের সমর্থন আসতেও পারে, নাও পারে, কিন্তু আপনি যেহেতু এখানে আছেন, তো এখানে মাদকটা আপনার কি চিন্তা ভাবনা, যে এটা মাদকটা কি করলে যুব সমাজকে বাঁচানো যেতে পারে, কিংবা এটা ঠিক কি একটা সুরাহা হওয়া উচিত আইনের চোখ দিয়ে? আপনি তো আইনের মানুষ। অনেক ধন্যবাদ। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এইখানে রংপুরের মাদক সমস্যাটা খুব বড় ধরনের সমস্যা। মানে রংপুরের এমন অবস্থা হয়েছে যে আশপাশে আমাদের রংপুর ইউনিয়নের এমন কোনো মধ্যে বাড়ি বাদ নেই যেখানে কেউ না কেউ মাদকাসক্ত। সেটা গাঁজা খাক, চোলাই মদ খাক, চুয়ানি খাক, মদ খাক, এভরিথিং, কোনো না কোনো প্রবলেম আছে। তো এই প্রকোপ এই প্রকোপের কারণেই মূলত আমাদের রংপুরে কেউ ছেলে মেয়ের বিয়েও দিতে চায় না, এমন একটা অবস্থা। তো আমি যে কোনো না কোনোভাবে জড়িত কিনা। হ্যাঁ, তো আমি প্রশাসনে ছিলাম, বাংলাদেশ পুলিশ বাহিনীতে একটি পদে ছিলাম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে ছিলাম, থানায় ছিলাম। আসলে আমি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ছিলাম এবং সেখানে মেডেল প্রাপ্ত। এখন কথাটা হলো যে সারা দুনিয়ায় ভালোভাবে সার্ভিস দিলাম, প্রশংসা করলাম, দোয়া আশীর্বাদ জনগণের। পেলাম, সুনাম কুড়ালাম, আর আমার বাড়ির কাছে ক্ষত বিক্ষত জর্জরিত মাদকের কালো থাবায় আমার যুব সমাজ শেষ। তো আমরা এটিকে ওদেরকে বুঝিয়েছি, যারা মাদকের ব্যবসায়ী, ক্রয় বিক্রয় বা সেবনের সঙ্গে জড়িত, আমরা বুঝিয়েছিলাম। সমাজ থেকে তাদেরকে বারবার বোঝানো হয়েছে এবং যখন হলো না তখনই কিন্তু আমরা একটি মানববন্ধন এবং তুমি জানো যে একটি বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের ডাক দিয়েছিলাম। ফেসবুকের ছবিগুলো দেখেছি। হ্যাঁ, তো সেখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের ভালো সর্বস্তরের মানুষ, সবচেয়ে বড় কথা যে 3-4টি জামাতের লোক, সমাজের লোক ঐক্যবদ্ধ হয়ে এটি আমরা করেছিলাম এবং প্রশাসনকে চাপ দেওয়ার ফলে প্রশাসন তৎপর হয় এবং বর্তমানে মাদকটা অনেক কন্ট্রোল। হ্যাঁ, তো এভাবে আসলে কাজগুলো করতে হবে, এগিয়ে নিতে হবে। তো এগুলো যাদের করার দায়িত্ব ছিল, তুমি জানো যে এই ইউনিয়ন পরিষদ শাসন করেছে কত স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিন্তু এখনকার কার্যক্রম আমাদের অতটা সন্তুষ্টি আনতে পারছে না আমাদের সমাজের লোককে। কারণ মাদক, চুরি ডাকাতি, হ্যাঁ, এগুলো যদি আপনি ঠিক না করেন তো সমাজে আদর্শ সমাজ গঠন করবেন কিভাবে? পসিবল না, একটা মডেল ইউনিয়ন তৈরি করা পসিবল না। তো এই রংপুরকে মাদক মুক্ত করার জন্য আমরা উদ্যোগটা নিয়েছিলাম এবং অনেকটা সফল। টুকটাক যেটুকু আছে আমাদের কমিটি অ্যালার্ট আছে, আমরা এইসব প্রবলেম সলভ করার জন্য ওখানে সচেতন নাগরিক সমাজ রংপুর নামে একটি সংগঠন পথ চলা শুরু করেছে। তো কমিটি অ্যালার্ট আছে, এলাকাবাসী, 4-5টি জামাত, সমাজের লোক চোখ কান খোলা রাখা আছে। সামাজিক এসব মূল্যবোধের অবক্ষয় যারা যারা করবে, যে পার্সনগুলো যেখান থেকে হবে, আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা প্রশাসনকে সাথে নিয়ে, সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এগুলো প্রতিরোধ করব। কমিটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
তবে এখন আমি পরবর্তী আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনি এই যে সচেতন নাগরিক সমাজ রংপুর যে কথাটা বললেন, সেটা আপনি যতটুকু আমি জানি যে প্রতিষ্ঠাকালীন আপনি সভাপতি, এটা প্রতিষ্ঠা করেছিলেন আপনি আপনার কিছু সিনিয়র পার্সন, কিছু তরুণ যুবক তাদেরকে নিয়ে যে চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটার জন্য আপনি অনেক কার্যক্রম দেখতে পাই ফেসবুকে, আপনার ফেসবুক টাইমলাইন ঘাঁটলে। কিন্তু এখন যদি আমরা বলতে যাই যে বংপুর নিয়ে কথা হচ্ছে, সে বংপুরে মাদক নিয়ে তো আমরা কথা বললাম, কিন্তু ঠিক বংপুর থেকে আধা কিলোমিটার পর বংপুর নজরপুর দুটোর মাঝামাঝি জায়গাতে, সেটা কিন্তু আবার রহনপুর ইউনিয়ন পরিষদ পড়ে না, পরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের একদম লাস্ট, মানে একদম বর্ডার যাকে বলা চলে, ঠিক সেই বর্ডারটাতে আপনার ডাকাতি হচ্ছে। এখন কমে গেছে, কিন্তু মাঝখানে নিয়মিত হচ্ছিল। গমাস্তাপুর থানায় দুইটা ডাকাতির স্পট, একটা পুষ্কুনি, চোরালা গমাস্তাপুর পুষ্কুনি, হ্যাঁ। একটা হচ্ছে আপনার বংপুর, আরেকটা হয়তো আপনার ইয়া পর্যায়ে বরগাছি টু বোয়ালিয়া রাস্তায়, যেটা আবার ভোলাহাট পড়ে যায় অনেকটাই, নরসিংহার পর হওয়ার পর। তো গণস্থাপনা দুইটা পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে আমরা লাস্ট ইয়ারে দেখলাম মবিন অটো রাইস মিল, ওর মালিক যে মবিন ভাই, তো মবিন ভাইয়ের উপরে ফায়ারিং করা হয়েছে রীতিমতো। আচ্ছা, যাই হোক, তো এই যে আপনার যে সংগঠনটা, তারা কি ভূমিকা রাখার চেষ্টা করছে, কিংবা জনগণ কি ভূমিকা রাখার চেষ্টা করছে? অনেকে কিন্তু ভাবে যে মনে হয় এটা বংপুরের লোকই করছে ডাকাতি। তো এই যে দাগটা, এটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? একদমই ঠিক কথা বলেছে যে বংপুরের মহাসড়কের ডাকাতি গুলো হলে বাইরে থেকে মনে হয় যে বংপুরের লোকই করছে। হ্যাঁ, মনে হয় স্থানীয় মানুষ করছে। এটা সত্য, এটা আমরা ফেস করি। আসলে বংপুর বাসী চাই না যে ওইখানে ডাকাতি হোক, একটা পাড়া একটা গ্রামের পাশে এভাবে ডাকাতি হোক, এটা আমরা কেউ চাই না। কেউ নিজের ঘরের ক্ষতি করতে চাইবে? কখনো চাইবে না। বাইরে হয়তো কারো প্রবলেম থাকতে পারে, এইটা সারা দেশে বিভিন্ন জায়গায় প্রবলেম আছে, কেউ না কেউ করে প্রবলেম, ওখানেও যে কেউ নাই আমি সেটা বলবো না। তবে বংপুরের মানুষ ডাকাতি প্রতিরোধের জন্য আজকে ঐক্যবদ্ধ। যখন ডাকাতি এরকম আগে টুকটাক ছিনতাই হতো এবং পরবর্তীতে গাছ কেটে যখন ডাকাতি হতে লাগলো, এবং বিভিন্ন ওই যে সেলসম্যানরা মালামাল বিক্রি করে টাকা নিয়ে আসে, এবং যখন মোটরসাইকেলে সন্ধ্যার পরে যাতায়াত করে, মাইক্রোবাস নিয়ে করে, সর্বশেষ গাছ কেটে সিরিজ ডাকাতির মতো ঘটনাও এখানে ঘটলো, যেটা আমরা প্রশাসন আপাহার কিংবা নন্দীগ্রাম বগুড়াই দেখতাম, যশোরের চৌগাছায় দেখতাম। যখন এটি হলো তখন আমি উদ্যোগ নিয়ে আপনার আমাদের রহনপুরে যে গমস্তাপুর উপজেলায় যে সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ ছিল, বিজিবি ক্যাম্পের না সেনাবাহিনী নির্বাচনের আগে সেনাবাহিনী ক্যাম্প, ওনাকে ওসি গমস্তাপুর এবং গমস্তাপুর সার্কেল অর্থাৎ রহনপুর সার্কেলের অ্যাডিশনাল এসপি স্যার, গণমাধ্যম সবাইকে নিয়ে, এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমি একটি গণসমাবেশের ডাক দিচ্ছিলাম। ওইখানে প্রশাসনকে আমরা একটি জিনিস বুঝাতে চেয়েছি যে আমরা এলাকাবাসী বংপুরবাসী ঐক্যবদ্ধ আছি, প্রয়োজনে আপনাদের সহযোগিতা করব। আমাদের যদি রাতে এগিয়ে যেতে হয় আপনাদের সহযোগিতার জন্য আমরা যাব, আপনারা অ্যাকশন নেন, এই সড়কে চুরি ডাকাতি বন্ধ করেন। তো আলহামদুলিল্লাহ পুলিশি তৎপরতার কারণে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে আজকে ওই রোডটি অনেকটা ভালো। তো আমরা এখানে আসলে একটা জিনিস কি তোমাকে আমি বলি যে এই যে রোড ঘাটে যেসব চুরি ডাকাতি গুলো হয়, তো সন্দিগ্ধ কিছু ব্যক্তি আছে, এই সন্দেহভাজন ব্যক্তি দিলে কাউন্সিলিং করার প্রয়োজন আছে। এদেরকে প্রশাসন করবে বা স্থানীয় সরকার করবে, তাদেরকে ডেকে কাউন্সিলিং, তাদের কর্মসংস্থান দেখিয়ে দাও, তাদের প্রশিক্ষিত করা, তাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসো। ঠিক যারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে আছে তাদেরকে মাদক ব্যবসার বিকল্প কর্মসংস্থানের জন্য তাদেরকে আসলে মোটিভেট করে, তাদেরকে ওইভাবে কি বলে যে প্রশিক্ষিত করে তাদেরকে পথ দেখানোর সহায়তা করা, তাহলে মাদকের ব্যবসাও যেমন থাকবে না, মাদক নিয়ন্ত্রণ হবে, সড়কে চুরি ডাকাতিটাও নিয়ন্ত্রণ হবে। আসলে আমরা এটা মনে করছি, এই কারণে আমরা এই কাজগুলো করছি। এখন আমাদের বংপুর বা ওই এলাকায় ডাকাতিটা অনেকটা নিয়ন্ত্রণে। আমি আজকে তোমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটি কথা আমাদের এলাকাবাসীকে বলতে চাই যে দেখেন,
একটি মাদকাসক্ত পরিবারের মানুষ জানে যে একজন মানুষ মাদক সেবী একটা সদস্য থাকলে একটি পরিবারের কি কষ্ট হয়, কত অশান্তি হয়। তো আমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদের জন্য এই মাদকের সঙ্গে আপনারা সখ্যতা না করে মাদককে পরিহার করবেন। মাদকের সঙ্গে আমরা এলাকায় যারা মাদক সেবন করে তারা মাদক সেবন করে ভদ্র সাজার চেষ্টা করে। এই ব্যাপারে মানে সে বাংলা খেয়েছে বা মদ খেয়েছে বা অনেক ভদ্র, অনেক সুন্দর, এত ভদ্র ব্যবহার। আসলে আপনি ভদ্র যদি হতে চান তা আপনি মাদক সেবন করে সিগারেট স্মোক করে আপনার স্ত্রীর সামনে আপনার সন্তানের সামনে কি করে দাঁড়ান? এটা আপনার অভদ্রতা, নোংরামি। কাজেই আমরা যেন এগুলো পরিহার করি। আর যারা যে চুরি ডাকাতের সাথে জড়িয়ে আছে এদেরকেও যারা যারা জানে চিনি এদেরকে বোঝানোর চেষ্টা করি এসব খারাপ কাজগুলো থেকে বিরত থেকে অনেক ভালো কাজ আছে। আপনাদের রংপুরের মানুষের জন্য মানে একটা খুব লাকি একটা থাকে না যে বাড়ির পাশে সবকিছু পাওয়া, যেমন নজরুল অটো রাইস মিল। জি, আমাদের শ্রদ্ধেয় নজরুল চাচা, আল্লাহ নাকি জান্নাতবাসী করুক, উনি যে প্রতিষ্ঠানটা গড়ে রেখেছেন রংপুরের মাটিতে, সেখানে তো কাজ পায় মানুষ। হ্যাঁ, তো কাজ পাচ্ছে, স্থানীয়ভাবে কাজ পাচ্ছে। তা এটা কিন্তু সবাই পায় না, এই সুযোগটা পায় না। আপনি এই সুযোগটা একটু দূরে চলে যান, আপনি যাতায়ায় যান, কোনো কর্মসংস্থান নাই। আপনি আড্ডায় যান, কোনো কর্মসংস্থান নাই যেখানে 100, 150, 200 লোক খাটবে, এরকম কোনো প্রসেসিং নাই। আড্ডায় নাই, যাতাহারায় নাই, ইনফ্যাক্ট আমাদের রংপুরেই নাই। সঠিক। কিন্তু আপনার রংপুরের মাটিতে আছে সেটা। তাহলে রংপুরের মানুষের জন্য সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে বা সুবিধাটা হচ্ছে যে ওইখানে একটা কর্মসংস্থান আছে তাদের, কিন্তু কর্মসংস্থান থাকার পরও এই যে ভুল পথে চলে যাচ্ছে মানুষ, এটা আসলে একটা দুঃখজনক, হতাশাজনক। হ্যাঁ, এটা হলো সহজলভ্যতা হুম, এবং এগুলোকে মোটিভেশন করে ভালোর পথে আনার লোকের অভাব। ঠিক আছে, ভালোকে ভালো মন্দকে মন্দ বুঝানোটা হুম, মানুষের অভাব আছে আমার সমাজে। খারাপটাকে উৎসাহ দেওয়ার লোকের অভাব নেই। হয়তো ওই স্পট থেকে ফ্রি খেতে পাই, তারপরে ওটাই তার ভালো লাগে। ভালো লাগে। তো তখন ওর সাথে আরো দুজনকে ডাকে, ওইও একদিন 2 দিন 5 দিন ফ্রি খেতে পেলো, হোক গাঁজা হোক মদ। তো যখন ফ্রি খেতে পাচ্ছে তখন আরে বাপরে ফ্রি পেলাম, তাহলে আমি হেভি দামি মানুষ। তো আসলে এইভাবে উদ্বুদ্ধ হতে হতে ওই এই সংখ্যাটা মানে চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। এই কারণে না হলে বঙ্কুরের মতো জায়গা যেখানে ডে নাইট শিফটে আমাদের নজরুল অটো রাইস মিলসে শত শত মানুষের কর্মসংস্থান চাকরি করে, ভালো স্যালারি পায় এবং তারা ভালো আছে, তারপরেও কেন এই পথে চলে যায়, তাই না? আর একটি কথা বলি যে আমাদের বঙ্গপুরের ওই পাশে যেখানে ডাকাতি হতো, তুমি যে কথাটি বলেছো যে উনি পার্বতীপুর নিল, সঠিক। কিন্তু আমরা এটি মনে করি যে আমরা একটা এরিয়া মনে করি, জোন, যে এই জোনের মধ্যে অর্থাৎ গোমস্তাপুর উপজেলাকে আমরা আমাদের পুরো এরিয়া মনে করি বা আমাদের এলাকা। এখানে নট অনলি রহনপুর ইউপি, পার্বতীপুর ইউপি বা রাধানগর ইউপি, আমাদের যেহেতু গ্রামের পাশে, সো এর দায়িত্ব আমাদেরও।